আসসালামু আলাইকুম। হাদি ভাইকে মনে আছে? নিশ্চয়ই মনে নাই। কারণ উনি তো এখন ট্রেন্ডিংয়ে নাই। এখন তো ট্রেন্ডিংয়ে অন্য কিছু চলতেছে। আর ট্রেন্ডিং অনুযায়ী যদি আমরা না গাই, তাহলে তো আমাদের ভিডিওতে ভিউজ আসবে না। আমাদের পোস্টে রিয়েক্ট করবে না। আমাদের পোস্টে ভিউজ আসবে না। আমরা টাকা ইনকাম করতে পারবো না। খুব স্বাভাবিক এটা। আমাদের বেঁচে থাকতে হলে টাকা ইনকাম করতে হবে। আর সেই টাকা ইনকাম করতে হলে আমাদেরকে ট্রেন্ডিং অনুযায়ী আগাতে হবে। খুব স্বাভাবিক একটা রুলস। আমরা অমানুষ। এটা অনেকবার প্রমাণিত হয়েছে যে আমরা অমানুষ। এই বাঙালি অমানুষ। এটা মানুষ না। হাতিমের মতো একজন লোককে হারিয়েও আমরা ট্রেনিং হিসেবে নিয়েছি। এর চাইতে লজ্জাজনক বিষয় আর একটা হতে পারে না। আমরা হাদি ভাইকেও ট্রেনিং হিসেবে নিয়েছি। হাদি ভাইয়ের মতো একজন স্বয়ংসম্পূর্ণ লোককেও আমরা ট্রেনিং হিসেবে নিয়েছি। বাংলাদেশের একজন সবচাইতে বড় একটা সম্পদ ছিল হাদি ভাই। আপনি তার প্রতিটা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে হাদি ভাই কী ছিল, কাকে হারিয়েছি আমরা। নিউজ চ্যানেলগুলো এখন নিউজ করতেছে একজন নেতা বাংলাদেশে আসছে, সে নেতার প্রতিটা মুভমেন্ট নিয়ে তারা নিউজ করতেছে। অথচ হাদি হত্যার বিচার নিয়ে কোনো একটা নিউজ হচ্ছে না। হাদি হত্যার বিচার নিয়ে এত আন্দোলন হচ্ছে, সেগুলো নিয়েও নিউজ হচ্ছে না। কারণ সেগুলোতে এখন তারা ভিউ পাবে না। এটা অবশ্য তাদেরও দোষ না, এটা আমাদের বাঙালির দোষ। আমরা যেগুলো খাই তারা সেগুলোই আমাদেরকে দেয়। অন্য কিছু দিলে তো আমরা খাবো না। খুব সিম্পল। এটা আমাদের অভ্যাস। আমরা ট্রেনিং অনুযায়ী আগানো, এটা হচ্ছে আমাদের অভ্যাস। আমরা আগেও দেখেছি এরকম অনেক ঘটনা ঘটেছে যেগুলোকে আমরা ট্রেনিং হিসেবে নিয়েছি। আমাদের মতো বিবেক বেঁচে নাই, তাহলে আমরা কীভাবে হাতি হত্যার বিচার করবো? একজন সাধারণ লোক বলেছেন যে আমরা আগামী 100 বছর হাদিবের মতো লোক পাবো না। এটা 100% সত্য কথা। আগামী 100 বছর আমরা হাদিবের মতো লোক পাবো না। তার মতো এতটা সম্পূর্ণ একজন লোক পাওয়া সম্ভব না। যদি আল্লাহ দান করে আমাদের, তাইলে হয়তো আমরা পেতে পারি, আদারওয়াইজ না। যার ভিতরে ছিল জ্ঞানে সম্পূর্ণ, রাজনৈতিক আদর্শ, ফ্যামিলির প্রতি ভালোবাসা, তার টিম মেম্বার্সদের প্রতি ভালোবাসা, মানুষদের প্রতি আচার আচরণ, তার বোঝানো যে ধরন, সে একটা কিছু বোঝালে মানুষের হৃদয়ে গেঁথে যেত। মানুষ সেটা সহজে বুঝতে পারতো সে কী বোঝাচ্ছে। সবচাইতে লজ্জাজনক বিষয় হচ্ছে যে হাদি ভাই একটা টকশোতে বলেছেন যে তাকে যদি হত্যা করা হয়, তার হত্যার বিচারটা যেন হয় এই বাংলার জমিনে। কিন্তু আজকে 24-25 দিনের মতো হয়ে গেছে, কিন্তু এখন হাদি হত্যার বিচার হচ্ছে না। কিভাবে হবে? যে ইন্ট্রিম আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে চেয়ারে বসছে, যে ইন্ট্রিম এখনো হাদি হত্যার বিচার করছে না। সে আমাদের সাথে রাজনৈতিক চাল খেলতেছে। কাকে কি বোঝাবো ভাই? আমরা এই বাঙালিরা সব অমানুষ। আমরা মানুষ না, আমাদের বিবেক নাই। ন্যূনতম কোনো বিবেক নাই। হাদিবের মতো একজন লোককে আমরা হারাতে পারতাম না যদি আমাদের বিবেক থাকতো। আমাদের বিবেক নাই। যাই হোক ভাই, সবাই দোয়া করেন হাদি ভাইয়ের জন্য। আর এই হাদি ভাইয়ের বিচারটার জন্য সবাই একটু দাবি করেন, দয়া করে। এটা আপনার কর্তব্য। আপনি একজন বাঙালি হিসেবে এটা আপনার কর্তব্য হিসেবে নেওয়া উচিত। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।